কথা লালিকে বলে যে বাচ্চাদের দেখাশোনা দায়িত্ব তো তোমার ছিল, তাহলে তারা কোথায় গেল? লালি কাঁদতে কাঁদতে জানায় সে তো চোখে চোখেই বাচ্চাদের দেখছিল, কিন্তু হঠাৎই তারা কোথাও নেই। সে অনেক খুঁজেও তাদের খুঁজে পায়নি। ঠিক তখন পাশ থেকে জনি রাগ করে বলে ওঠে, যেভাবেই হোক তোমাকেই ওঠে খুঁজে আনতে হবে, কারণ ওদের দায়িত্ব তোমারই ছিল। এই কথা শুনে লালি আরও ভেঙে পড়ে, কিন্তু গুপ্তি এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না। লালি জানায় হঠাৎ তার একটা ফোন আসে, আর তখন থেকেই সে বাচ্চাদের আর দেখতে পাচ্ছে না। তখনই অগ্নি জিজ্ঞেস করে, তোমাকে ফোনে কথা বলতে বলেছিল কে? কিন্তু লালি নাটক করে কাঁদতেই থাকে। কথা শক্তভাবে বলে, আর কান্না নয়। ঠিক তখন অগ্নি কথাকে আশ্বস্ত করে বলে, তুই চিন্তা করিস না, আমি যেভাবেই হোক বাচ্চাদের ফিরিয়ে আনব। এই বলে সে বাইরে বেরিয়ে যায়। এদিকে কথা জুনি বাচ্চাদের খুঁজে পাওয়ার আশায় মা আনন্দীর সামনে প্রার্থনা করে। হঠাৎই মা আনন্দীর ফুল কথার কোলে এসে পড়ে। অন্যদিকে অঙ্কিত একটি গাড়ির সামনে ঝড়বস্তি লেখা একটি কার্ড খুঁজে পায়। সে তা অগ্নিকে দেখায়। অগ্নি সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করতে বলে। অঙ্কিত জানায় এটি সম্ভবত কোনো গ্যারেজের ঠিকানা। তারা এ নিয়ে আলোচনা শুরু করে। অন্যদিকে কথা জনি মন খারাপ করে কাঁদছিল। ঠিক তখনই অগ্নি এসে জানায় তারা একটি ক্লু পেয়েছে। সে কার্ডটা সবাইকে দেখায়। প্রত্যয় এরপর একজনের কাছ থেকে তাদের বাড়ির সামনের রাস্তার সিসিটিভি ফুটেজ চায়। ফুটেজে তারা লক্ষ্য করে একটি গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। অঙ্কিত লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হয় এটি মিডনাইট গ্যারেজ নামের জায়গা। সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখন কথার ফোনে চিত্রার কল আসে। চিত্রা ভয়ঙ্কর কণ্ঠে জানায়, তোমার প্রাণভোমরা এখন আমার কাছে, পারলে বাঁচিয়ে নাও। এই কথা শুনে কথা ভয় পেয়ে যায়। অগ্নি জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? কথা জানায় যারা বাচ্চাদের আটকে রেখেছে তারাই। অগ্নি সেই নাম্বারে কল করলে চিত্রা ফোন ধরে না। তখন কথা সবাইকে বলে, তার মনে হচ্ছে ফোনটা দিয়েছিল মেজমা। পাশ থেকে প্রত্যয় বলে ওঠে, হ্যাঁ, তার পক্ষেই সব সম্ভব। কয়েকদিন আগেই তো তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। এদিকে চিকি আর মাফিন সাহসিকতার সঙ্গে কিডন্যাপারদের পাল্টা জবাব দিতে শুরু করে। ঠিক সেই সময় অগ্নি, অঙ্কিতার বাকিরা ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা চিকি আর মাফিনের গলার আওয়াজ শুনে দ্রুত সেই দিকে ছুটে যায়। এরপর অগ্নি আর অঙ্কিত গুন্ডাদের বেধড় মারধর করে আর সফলভাবে চিকি আর মাফিনকে উদ্ধার করে। গল্পের চরম মুহূর্তে কথা এক ঝলক চিত্রাকে দেখতে পায় এবং সেই দিকে ছুটে যায়, কিন্তু চিত্রা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়।